তো যেহেতু কালকে গেছে নির্জলা একাদশী, তো আজকে পারণ। তো সকালে তো আমি সিদ্ধ ভাত খেয়ে নিয়েছি, মানে উপোস করে। কালকে যেহেতু সারাদিন সারা রাত কিচ্ছু কিচ্ছু বলতে কিছু খাওয়া হয়নি, কারণ নির্জলা একাদশী তো এরকমই হয় যে কিছু খাবে না। তার জন্য কালকে কিচ্ছু মানে এক চামচ জল অবধি খাওয়া হয়নি, আর বাকি তো ফলমূল বা সাবুনবীদিরা তো খুবই মানে দূরের কথা, কিছু খাওয়া হয়নি তার জন্য। তো কালকে তো একাদশী চলে গেছে, আজকে যেহেতু পারণ, তো সকালে পারণ করে নিয়েছি। তারপর আমি সিদ্ধ ভাত বানিয়ে খেয়েছি, যেহেতু উপোস থাকার পর হঠাৎ করে যখন খিচুড়ি খাবো তখন মানে কীরকম একটা সব সময় তো সব সমান না, তার জন্য সকালে সিদ্ধ ভাত খেয়ে নিচ্ছি। এখন বানাচ্ছি আমি খিচুড়ি, মানে এই পালনের সময় কিন্তু আমার খিচুড়ি বানাতে হয়, আমারই বানাতে হয়, জানি না কেন। সবাই সে কিন্তু খাবে, দেখবে সবাই খাবে। আজকে বানাচ্ছি, যেহেতু আজকে আমি এই মানে কালকে একাদশী আমি একাই করেছি, পুরোটা একা কেউ করেনি, কারণ আম্বুচিতে নাকি করতে নেই, জানি না কী সব কেউ করেনি, তা আমি করেছি। তো চলো দেখে দিই আমি খিচুড়ি রান্না করছি তোমাদেরকে। দেখো আমি এদিকে জল বসিয়ে দিয়েছি, আর জল কিন্তু এদিকে জাল উঠে গেছে জলের এটা। এদিকে ডাল আর সব কিছু আমার যা যা লাগবে, একা মানুষ গাইস, যা যা পেয়েছি তাই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করেছি। একা মানুষ খাবো কি করবো। আর এই দেখো মিষ্টি লাউ এনেছি, কাঁকরোল, এখানে এটা মুখি, আর এটা দেব, এটা কি কাঠের বিচি। তো আমি কিছুটা কেটে রেখেছি। আর এদিকে দেখো এখন ডাল দিয়ে দেবো, জাল কিন্তু হয়ে গেছে জলটাতে। চলো এখন ডাল দিয়ে দিই। এখন আমি ডাল দিয়ে দিচ্ছি। দেখো আমি ডাল দিয়ে দিলাম, এই দেখো। এখন ডাল সিদ্ধ হোক, ততক্ষণ আমার সবজি যা কাটা আছে কাটার বাকি আমি কেটে নিই, চলো। ও গাইস, একা মানুষ এত বড় লবণের প্যাকেট মানে মা আমাকে দিয়ে দিচ্ছি, তুই এটা দিয়ে যা করতে পারিস করে নিস। তো ভাবলাম আমি কী করবো এটা দিয়ে, তো তোমাদের কারো লাগলে বলবে। এবার দেখো লবণটা দিয়ে দিই, লবণটা দেওয়া হয়ে গেল, কিছুটা রয়েছে হাতে। লবণ দেখানি কারণ হলো, মানে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম, মানে একটা দাদাভাই আমাকে কমেন্ট করেছে, মানে এত ভিডিও তোমার সুন্দর হয়েছে, তার জন্য তোমাকে আমি কি জানি 4 কেজি ডাল, 4 কেজি চাল, 5 কেজি আলু, এরকম একটা কি কমেন্ট করেছে, সব মানে পুরো মাসে গ্রোসারি আমাকে কমেন্টের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছে। তো পুরো ভিডিও দেখতে থাকবে, কমেন্টটা কিন্তু আমি তোমাদের লাস্টে তুলে ধরবো। দাদাভাই কিন্তু দেখবে, ভিডিওটা দেখে খুবই হাসি পাবে জানি আমি। তারপরে আমি ভিডিওটা তুলে ধরবো, মানে কমেন্টটা তোমার সামনে তুলে ধরবো, কারণ আমার খুবই হাসি পাচ্ছিল কমেন্টটা দেখে, মানে পুরো মাসে গোসাই দিয়ে দিয়েছে। তারপর এটা বলেছে যে মানে আমার নাম নাকি ওর নাম তুলে ধরবো, মানে দোকানে গিয়ে। তো কোন দোকানে যাবো আমি সেটা তো আমি বুঝতে পারছি না। আর যদি এই ভাইয়ের নাম বলি, ভাইকে খুঁজে পাবে বা কে কোথায় খুঁজে পাবে, তারপর আমার টাকা ভরতে হবে। তো যাই হোক, ভাই এত সুন্দর কমেন্ট করার জন্য আমাকে, তারপর এত পুরো মাসে গ্রোসারি দেওয়ার জন্য আমাকে অনেকটা ধন্যবাদ। আমি কিন্তু রোজ এই মোবাইল থেকে এরকম করে উঠিয়ে রান্না করে কিন্তু খেয়ে নিই, আমার পুরো মাস চলে যাচ্ছে, মানে আর কিছুদিন বাকি তো পুরো মাস হয়ে যাবে। তোমার এই গ্রোসারি দ্বারা কিন্তু আমি পুরো মাসটা খেতে পাচ্ছি খুবই স্বাদে। থ্যাংক ইউ আমাকে এত মানে পুরো মাসের গ্রোসারি দেওয়ার জন্য। তোমরা দেখিয়ে দেবো তোমাদের লাস্টে আমি যেন গ্রোসারিটা কীভাবে গ্রোসারি দিয়েছেন দাদা, লাস্টের দিকে দেখাবো কিন্তু এখন না, তুমি দেখে থাকো ভিডিওটা পুরো। তখন আমার খিচুড়ি হয়ে যাক, চলো। জিকাটা হয়ে গেল, আর এদিকে দেখো আমার ডায়লগ কিন্তু হয়ে গেছে, আর এদিকে আমার বোন দেখো আমার হেল্প করছে, এই যে মিষ্টি লাউ কেটে বলে আমাকে একটু হেল্প কর, খাবি যখন। বলো ঠিক আছে কেটেই দিই, চলো আমি সবজি দিয়ে দিই। দেশি চাল দিয়ে কিন্তু খিচুড়ি বানাবো। আর এদিকে দেখো আমার দিয়ে আম কেটেছে, এই দেখো কি টেস্টি টেস্টি আম, দেখতে মনে হচ্ছে না, খাবো এখন, চলো খেয়ে নিই। কিন্তু দিদি আম কেটে দিয়েছে আমাকে। তো এই কাজে মিটলে যখন কেউ কিছু এনে খাওয়ার জিনিস দেয় না, তো খুবই ভালো লাগে। আর এখন সময় যদি আম না খেলে তো কখন খাবে বলো তো তোমরা। এখন তো আম কাঁঠাল এইসবের সময়, তাই না, লিচু, এখন যেখানে যাবে এইগুলো কমন জিনিস, সবাই নিয়ে যাবে, তোমরা খাবে, আমি খেয়ে নিই। তারপরে দেখো আমার খিচুড়ি হয়ে গেছে, মশলা দিয়ে দিয়েছি, সব কিছু দিয়ে দিয়েছি, এখন বাকি রয়েছে সম্বাদ দেওয়ার জন্য। দেখো খিচুড়ি কিন্তু হয়ে গেছে। এখন এদিকে এই দেখো সবাই বসে আছে, আমার কাকিমা এসেছেন, উনি যেহেতু করে উনি করেননি এই বছর, তা আমাকে উনি এই যে বলছেন কি করছি। আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে, এই দেখো কি সুন্দর কালার হয়েছে, তাই না। দেখো এদিকে সম্বাস দেওয়ার পর দেখো খিচুড়ি আমার হয়ে গেছে। তারপর এদিকে লেবু কেটে নিলাম। আজকে যেহেতু আমি কিছু বানাচ্ছি না, ভাজা বড়া কিছু করছি না, কারণ আমার আজকে
প্রচণ্ড টায়ার্ড লাগছে, ভালো লাগছে না, তার জন্য আজকে সিম্পল খিচুড়ি রেখেছি। না না না, তার সাথে কিন্তু একটা আছে, তুমি দেখবে। আর এই যে লেবু, আর আরেকটা জিনিস আছে তোমাদেরকে দেখিয়ে দেবো, ওয়েট দেখাচ্ছি। তাল নিয়ে এসে খিচুড়ি খাবে, তুমি কি খাবে গো? হ্যাঁ, খিচুড়ি খাবে? কে রান্না করেছে? না না, এখানে ফালাবে না, কে রান্না করেছে গো? হ্যাঁ তাহলে রাখো, চলো দিয়ে দিই, খাবে ও। তারপর তোমাদেরকে বলেছিলাম এই যে তার সঙ্গে থাকছে কিন্তু কাঁঠাল বিচি ভাজা। এখন না কাঁঠাল বিচি ভাজা তো খেতেই হবে, খিচুড়ির সঙ্গে কাঁঠাল বিচি ভাজা থাকবে না এমন কি হতে পারে? এই দেখো, তো আজকে খিচুড়ি, লেবু আর কাঁঠাল বিচি ভাজা। চলো এখন চটপট করে খেয়ে ফেলি। সবাইকে দিয়ে আমি খেতে বসে গেলাম। সত্যি যে নিজে বানিয়েছি এমনটা না, খুবই টেস্টি হয়েছে খেতে। আই উইশ তোমাদেরকে দিতে পারতাম, না বুঝতে পারলে কত টেস্টি হয়েছে। কী করবো বলো, নিজের প্রশংসা নিজেই করতে। আজকাল যে পড়েছে কেউ কার প্রশংসা করতে চায় না, তো নিজের প্রশংসা নিজেই করো। অ্যাটলিস্ট বলতে তো পারবে যে না টেস্ট হয়েছে, নিজেরটা নিজেই দেখে নিচ্ছি। কেউ আমাকে কি কিছু বলবে এমনটা হয়েছে এমন, আমি এদের থেকে আশা, কারো কাছ থেকে আমি আশা করি না যে আমাকে কেউ বলবে ভালো হয়েছে খারাপ হয়েছে, আমি আশা করি না। আমি যেমন তেমন, আর আমার কাছে যেটা ভালো লাগে সেটাই ভালো লাগে। তো চলো অনেক কথাই বলে ফেললাম তোমাদেরকে। আর যদি বাইরেটা কমেন্ট তোমরা জানাচ্ছে তাকে যে কী কী পুরো মাসে গ্রোসারি যে বলেছে দিয়েছি, যদি জানাচ্ছে তাকে দেখাচ্ছে তাকে আমাকে বলবে, আমি সেটা অন্য একটা ভিডিওতে তোমাকে দেখিয়ে দেবো, তুলিয়ে দেবো। দাদাভাই কিন্তু বুঝতে পেরেছে, ও কিন্তু দেখবে ব্লগটা দেখবে আর বলবে। চলো টাটা, বাই বাই।